আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আহনাফ কি আমাকে শুনতে পাচ্ছ? ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। জি, শুনতে পাচ্ছি। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছো আহনাফ? আলহামদুলিল্লাহ, ভালো আছি। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আহনাফ, আজকের নামাজের রিপোর্ট কি তোমার? রিপোর্ট দাও তো নামাজের। কয় ওয়াক্ত নামাজ পড়েছো আজকে? 5 ওয়াক্ত নামাজ পড়েছি। আলহামদুলিল্লাহ। আজকে সালাম দিয়েছো আব্বু আম্মু বা বড়দেরকে বুঝি সালাম 4 বার দিয়েছো? দিয়েছি। কাকে কাকে সালাম দিয়েছো আজকে? 4 বার দিয়েছি। জি। আমি দিয়েছি। আচ্ছা। হুম। আচ্ছা। শিফা কি আমাকে শুনতে পাচ্ছ? শিফা। আসসালামু আলাইকুম। আর আমার বড় বোনকে সালাম দিয়েছি। ওয়ালাইকুম আসসালাম। শিফা, জি, কেমন আছো শুনতে তুমি? পাচ্ছি। কেমন আছো তুমি? ভালো আছি। ভালো আছি, আলহামদুলিল্লাহ। আচ্ছা। আলহামদুলিল্লাহ ভালো আছি। আমাকে জিজ্ঞাসা করবা না আপনি কেমন আছেন? আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। শিফা, আজকে কয় ওয়াক্ত নামাজ পড়েছো? উম, আজকে নামাজ পড়ি নাই। কেন নামাজ পড়ো নাই? শিফা, আজকে কি ভাত খেয়েছো? হুম, আজকে সকালে দুপুরে? আলহামদুলিল্লাহ। আচ্ছা। তাহলে ভাত খেয়েছো কিন্তু নামাজ পড়োনি কেন শিফা? আম্মু আব্বু যখন নামাজ পড়েছে তখন তুমি কোথায় ছিলা? আচ্ছা। আজকে সালাম দিয়েছো শিফা? কাউকে সালাম দিয়েছো আজকে? আম্মুরে। আম্মুকে সালাম দিয়েছো, আচ্ছা মাশাআল্লাহ। ফাতিহা এবং সায়রা, কেমন আছো তোমরা? মাইকটাকে অন করতে হবে। ফাতিহা এবং সায়রা, মাইকটা অফ আছে, মাইক্রোফোনটাকে মাইকটাকে অন করো। সালাম দাও। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছো তোমরা? জি, আলহামদুলিল্লাহ, ভালো আছি। আচ্ছা। তো আলহামদুলিল্লাহ, ক্লাসে আমরা গত দুইটা ক্লাস মিলিয়ে 5টা দোয়া মুখস্থ করেছিলাম। এই 5টা দোয়া কি সবার মুখস্থ হয়েছে? জি, আলহামদুলিল্লাহ। আচ্ছা। শিফা, মুখস্থ হয়েছে তোমার? শিফা, জি, জি না। কেন মুখস্থ হয়নি? এক উম, কেন মুখস্থ হয়নি শিফা? পড়েছিলা এই দোয়াগুলো? শিফা, এই দোয়াগুলো পড়েছিলা তুমি? পড়ছি। আচ্ছা। তাহলে আরেকটু ভালো করে পড়বো জি, ইনশাল্লাহ। শায়রা এবং ফাতিহা তোমাদের মুখস্থ হয়েছে? পড়েছিলাম। হ্যালো। জি। শায়রা, তোমার মুখস্থ হয়েছে দোয়াগুলো? আচ্ছা আলহামদুলিল্লাহ। ফাতিহার মুখস্থ আছে এই দোয়াগুলো? জি। আচ্ছা আলহামদুলিল্লাহ। তো দেখো, আমরা পিছনের কয়েকটা ক্লাসে আমরা দোয়া মুখস্থ করছিলাম, কারণ একজন মুমিনের জীবনের দোয়া হচ্ছে সবচেয়ে বড় হাতিয়ার। আর দোয়াও জি। সিলাহুল মুমিন, বলা হয় দোয়া হচ্ছে মুমিনের অস্ত্র। দেখো, আমাদের সাথে জি। সব সময় একজন লেগে আছে, আমাদের সাথে, আমাদের পিছনে লেগে আছে, বলতে ঠিক পারবা আছে। কে? শয়তান। ওই যে ক্লাস করতেছে। আমাদের বন্ধু না শত্রু? বলো, আমাদের বন্ধু না শত্রু? শায়রা এবং শত্রু। ফাতিহার আওয়াজ আমি শুনতে পারি না। মন খারাপ তোমাদের? দেখি, দেখবো কে জুড়ে বলে, ফাতিহা জুড়ে বলে নাকি শায়রা জুড়ে বলে, এটা আমরা দেখবো। তাহলে বলো, শয়তান কি আমাদের বন্ধু না শত্রু? বলো। শত্রু। শত্রু। শয়তান আমাদের শত্রু। তাহলে শয়তান সব সময় শত্রু। চায় আমরা যেন পচা কাজ করি। শয়তান কি চায় বলো?
আমরা যেন পচা কাজ করি, মন্দ কাজ করি, এটা শয়তান চায়। যার কারণে আমরা খেতে বসলে শয়তান আমাদের সাথে খাওয়ার মধ্যে বসে, যার কারণে আমাদের খাবারের বরকত নষ্ট করে দেয় এবং আমাদের খাবারের মধ্যে যে উপকারিতা ছিল এই উপকারিতাগুলো নষ্ট করে দেয়। আমরা যখন ঘুমাতে যাই তখন শয়তানও আমাদের সাথে ঘুমাইতে যায়, যার কারণে ঘুমের মধ্যে যে সওয়াব এবং ঘুমের মধ্যে থেকে আমরা যে প্রশান্তি পাওয়ার কথা ছিল এগুলো আমরা পাই না, এটা শয়তান নষ্ট করে দেয়। তাহলে ঘুমের মধ্যে শয়তান আমাদের ক্ষতি করে, খাবারের মধ্যে শয়তান আমাদের ক্ষতি করে। এখন আজকে আমরা নতুন আরেকটা বিষয় শিখবো যে শয়তান আমাদেরকে আরেকটা জায়গায় ক্ষতি করে, সেখানেও আমাদের পিছনে লেগে থাকে। তাহলে আমাদের কাজ হলো শয়তানের সাথে ঢুসুম ঢুসুম করা, ঠিক আছে, শয়তানের সাথে মারপিট করা, এটা হচ্ছে আমাদের কাজ। তাহলে এই যে শয়তানের সাথে ঢুসুম ঢুসুম করা, এটাকে আমরা দোয়ার মাধ্যমে করবো। আমাদের অস্ত্র কি বলো? আমাদের অস্ত্র কি? দোয়া। দোয়া হচ্ছে আমাদের তরবারি, দোয়া হচ্ছে আমাদের বন্ধু। ঠিস ঠিস করে আমরা দোয়ার মাধ্যমে গুলি করব শয়তানকে। তাহলে শয়তানকে যদি আমরা দোয়া দিয়ে গুলি করি তাহলে কিন্তু ওই শয়তান আমাদের থেকে একেবারে ভাগবে, দৌড় দিবে। বুঝতে পেরেছো যে বাবা আমি বাঁচি, তোমরা তো ভয়ঙ্কর, তোমাদের সাথে আর থাকা যাবে না। তাহলে খাবারের ক্ষেত্রে আমরা শয়তানের সাথে যুদ্ধ করার অস্ত্র পেলাম, খাবারের দোয়া আমরা শিখেছি। খাবার খাওয়ার আগে বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিল্লাহ বলতে হয়, এটা আমরা শিখেছি। খাবার খাওয়ার পরে আলহামদুলিল্লাহিল্লাযী আত'আমানা ওয়া সাকানা ওয়া জাআলানা মিনাল মুসলিমিন বলতে হয়, এটা আমরা শিখেছি। আবার ঘুমানোর আগে শয়তানের সাথে যুদ্ধ করতে হয় যেই তরবারি দিয়ে, যে অস্ত্র দিয়ে, আমরা সেটাও শিখেছি যে আল্লাহুম্মা বিইসমিকা আমুতু ওয়া আহইয়া, এটা হচ্ছে ঘুমানোর আগে আমাদের অস্ত্র। আর ঘুম থেকে উঠার পরে আরেকটা অস্ত্র আছে যে অস্ত্র দিয়ে আমরা শয়তানকে ফাইট করি, ঢুসুম ঢুসুম, ওই অস্ত্রটা হচ্ছে আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। আর আমরা এই যে অস্ত্রের সাথে এই অস্ত্রগুলো কিভাবে ব্যবহার করতে হবে, কিভাবে বন্দুক ধরতে হবে, এটা কি শিখতে হবে না বলো তো? যুদ্ধ করতে হলে বন্দুক কিভাবে ধরতে হয় এটা শিখতে হবে না? বলো। জি হ্যাঁ। তাহলে খাবার খাওয়ার সময় আমাদের নবীজি কি কি কাজ করতেন, কিভাবে খাবার খেতেন, এটা আমরা পূর্বের একটা ক্লাসে শিখেছি না? সবাই বলো তো, সবাই এভাবে হাত রাখো, সবাই এভাবে হাত রাখো, মোবাইল থেকে হাত দূরে রাখতে হবে সবাই। হ্যাঁ, সবাই এভাবে হাত রাখো, আমরা শিখেছি। ইশফা তোমার মাথায় হিজাব কোথায়? ইশফা হিজাব কোথায়? দেখো সবার মাথায়, ফাতিহার মাথায় হিজাব আছে, শায়রার মাথায় আছে, তারপরে দেখো শিফার মাথায় আছে। হ্যাঁ, তোমার মাথায় উড়না বা হিজাব দাও। হ্যাঁ, আমরা উড়না বা হিজাব দিব আর টুপি দিয়ে ক্লাসে আসবো ইনশাল্লাহ। তাহলে দেখো আমরা খাবার খাওয়ার সময় আমাদের নবীজি কিভাবে খাবার খেতেন, কিভাবে বসতেন, খাবার খাওয়া কিভাবে শুরু করতেন, সবকিছু আমরা জেনেছি। ঘুমানোর সময় আমাদের নবীজি কি কি কাজ করতেন যেগুলোকে আমরা সুন্নাহ বলি, যে বিছানা ঝাড়ু দিতেন, তারপরে হচ্ছে ঘুমানোর পূর্বের দোয়াটা পড়তেন, এগুলো আমরা পিছনের ক্লাসগুলোতে শিখেছি। তাহলে আজকে আমাদের ভয়ঙ্কর যে শত্রু, শত্রুর নামটা কি সবাই বলো তো? শত্রুর নাম কি? শয়তান। শয়তান, ইবলিস বা শয়তান। এই শয়তান আমাদের পিছনে লেগে থাকে আরেকটা জায়গায়। সেই জায়গায় আমরা শয়তানের বিরুদ্ধে কিভাবে লড়াই করব, কিভাবে ঢিসুম ঢিসুম ফাইট করব, যুদ্ধ করব, সেটা আমরা জানবো। এবং এই যুদ্ধ করার জন্য আমাদের কি কি বন্দুক কিনতে হবে, নাকি তরবারি কিনতে হবে, বা নাকি তরবারি লাগবে, এটা আমরা আজকে জানবো। তাহলে শয়তান আমাদেরকে আরেকটা যে জায়গায় আমাদের পিছনে লেগে থাকে সেই জায়গাটা হচ্ছে টয়লেট বা ওয়াশরুম। সেই জায়গাটা কি বলতো? কোথায় সেই জায়গাটা? টয়লেট বা ওয়াশরুমটা কি ভালো জায়গা, টয়লেটটা কি ভালো জায়গা না মন্দ জায়গা বলতো? মন্দ জায়গা। মন্দ জায়গা। তাহলে শয়তান কি ভালো না মন্দ? বলো, শয়তান কি ভালো না মন্দ? মন্দ। মন্দ। তাহলে শয়তান সে যেহেতু নিজে পচা, সে থাকেও পচা জায়গায়। বুঝতে পেরেছো? তাহলে আমরা আজকে শিখবো ইনশাআল্লাহ টয়লেট বা বাথরুমে যাওয়ার দোয়া এবং সুন্নাহ শিখবো ইনশাআল্লাহ। তোমরা কি আমার স্ক্রিন দেখতে পাচ্ছ? সবাই আমার স্ক্রিন দেখতে পাচ্ছ? হ্যাঁ, সবাই দেখতে পাচ্ছ আমার স্ক্রিন? কি লেখা আছে পড়ো তো সবাই জুড়ে জুড়ে, কি লেখা আছে? দোয়া ও সুন্নাহ। দোয়া ও সুন্নাহ। নিচে কি লেখা আছে? নিচে
কোরআনিক কোরআনিক রিসার্চ একাডেমি। কোরআনিক রিসার্চ একাডেমি। তার মানে আজকে থেকে আমরা দোয়া এবং সুন্নাহকে আরো সুন্দর করে শিখবো ইনশাআল্লাহ। এই যে এখানে আহনাফ জি দাঁড়িয়ে আছে, আর এখানে শায়রা, ফাতিহা এবং ইসফা দাঁড়িয়ে আছে, তাই না? দেখো সবাই খুব হাসি খুশি। তাহলে আহনাফও দাঁড়িয়ে আছে এখানে, শায়রা, ফাতিহা, ইসফা সবাই দাঁড়িয়ে আছে, মাশাআল্লাহ। তাহলে আজকে আমরা দোয়া এবং সুন্নাহ এর নতুন আরেকটি পর্বে আমরা আজকে উপস্থিত হয়েছি। তাহলে আজকের ক্লাসে আমরা শিখবো ইনশাআল্লাহ এই যে শয়তানের যে আরেকটা প্রিয় জায়গা, শয়তান নিজেও পচা, সে খুব মন্দ লোক, আবার সে থাকেও পচা দুর্গন্ধযুক্ত জায়গায়। তাহলে বাথরুম বা টয়লেট, এই টয়লেটে প্রবেশের আগে আমরা কোন অস্ত্র নিয়ে ঢুকবো? আমাদের অস্ত্রটা কি হবে টয়লেটে ঢোকার আগে? দোয়া। অস্ত্র মানেই দোয়া। আমাদের অস্ত্র কোনটা বলতো? আমাদের অস্ত্র কোনটা? দোয়া। তাহলে বাথরুম বা টয়লেটে প্রবেশের দোয়া আজকে আমরা শিখবো, এবং বাথরুম বা টয়লেট থেকে বের হওয়ার সময় আমরা লাস্ট তার সাথে ডিসুম ডিসুম কিভাবে করব, কোন অস্ত্র দিয়ে করব, সেই বাথরুম বা টয়লেট থেকে বের হওয়ার দোয়াও আমরা আজকে শিখবো। তাহলে বাথরুম বা টয়লেটে ঢোকার দোয়াও শিখবো, আবার বের হওয়ার সময় কোন দোয়া পড়তে হয় সেটাও আমরা শিখবো। এরপরে দেখো বাথরুম বা টয়লেটে যাওয়ার সময় কিংবা ভিতরে যাওয়ার পরে বা বের হওয়ার সময়, এই পুরো সময় জুড়ে আমরা কি কি কাজ করব, অর্থাৎ এখানে সুন্নাহ কি কি আছে। সুন্নাহ মানে হচ্ছে আমাদের নবীজি যে কাজগুলো করতেন বা যে কাজগুলো করার কথা বলতেন। সুন্নাহ মানে কি বলতো? সুন্নাহ মানে কি? আমাদের নবীজি যে কাজগুলো করতেন এবং করার উপদেশ দিতেন। করার উপদেশ দিতেন। হ্যাঁ, ফাতিহা বলতো, সুন্নাহ মানে কি? ফাতিহা বলতো। ফাতিহা। নবীজি যে কাজ করতেন। হ্যাঁ, নবীজি যে কাজগুলো করতেন। আচ্ছা, তাহলে আজকে আমরা এই টয়লেটে যাবার আগের দোয়া শিখবো, টয়লেট থেকে বের হওয়ার দোয়া শিখবো, এবং বাথরুম বা টয়লেটের সুন্নাহ সমূহ আজকে আমরা শিখবো ইনশাআল্লাহ। তোমরা কি রেডি শেখার জন্য? বলো রেডি সবাই? হ্যাঁ, আলহামদুলিল্লাহ। তাহলে আমরা দেখো আমার সাথে সাথে সবাই খুব মনোযোগ দিয়ে পড়বে, তারপরে আমরা দেখব কে সবচেয়ে সুন্দর করে বলতে পারে। বাথরুম বা টয়লেটে প্রবেশের পূর্বের দোয়া, তার মানে আমরা যখন ওয়াশরুম বা বাথরুমে ঢুকতে যাব, ঢোকার পূর্বে আমাদের এই দোয়াটা, নিচের দোয়াটা পড়তে হবে। সবাই আমার সাথে সাথে দোয়াটা সুন্দর করে জোরে জোরে বলবে। বলো আল্লাহুম্মা। বলো, বলো আবার জোরে জোরে বলো, আমি আহনাফের আওয়াজ শুনতে পাচ্ছি না। বলো আল্লাহুম্মা। শায়রার আওয়াজ তো ফাতিহার চেয়ে কম হয়ে যাচ্ছে, ফাতিহা তো ফার্স্ট হয়ে গেল। দেখবো এবার ফাতিহা এবং শায়রা কার আওয়াজ সবচেয়ে সুন্দর হয়। এই যে হাতটাকে এভাবে ধরো আহনাফ, ইসফা, হাতটাকে এভাবে রাখো সবাই, শিফা হাতকে এভাবে রাখো মোবাইল থেকে দূরে। বলো আল্লাহুম্মা। সবাই জোরে জোরে বলো। আবার একসাথে একসাথে সবাই বলো আল্লাহুম্মা ইন্নী ইন্নী আউযু বিকা। বলো আউযু। আমরা যে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়ি না, সেই আউযু। তাহলে আউযু, বলো আউযু বিকা। বলো আল্লাহুম্মা। আরো জোরে বলতে হবে সবাই, এনার্জি কি কম হয়ে গেল কিনা? সবাই বলো আল্লাহুম্মা। আহনাফের আওয়াজ খুব অল্প করে শুনতে পাচ্ছি, আরো জোরে বলতে হবে। বলো আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা। হ্যাঁ, এবার পুরোটা আমরা একসাথে বলবো, দেখবো কে সুন্দর করে বলতে পারে।
আল্লাহুম্মা জি। ইন্নী আউযু বিকা। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা। হ্যাঁ, সবাই হাত সুন্দর করে রাখো। আহনাফ, মোবাইলে হাত দেওয়া যাবে না। হ্যাঁ, বলো আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা। আবার বলো আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা। হ্যাঁ, ইসফা বলো তো। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা। হ্যাঁ, এবার ফাতিহা বলো। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা। মাশাআল্লাহ। আহনাফ বলো। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা। হ্যাঁ, শিফা বলো তো। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা। শিফা আল্লাহুম্মা না, আমরা বলবো আল্লাহুম্মা। কি বলবো? আল্লাহুম্মা। হ্যাঁ, শায়রা বলো তো। শায়রা জোরে বলো। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা। হ্যাঁ, এবার সবাই একসাথে 5 বার করে এটা বলো। আল্লাহ, জোরে জোরে, দেখবো কারটা সুন্দর হয় সবচেয়ে। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা। 5 বার করে পড়ো সবাই, জোরে জোরে পড়তে থাকো। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা। ইন্নী বলে টান আল্লাহুম্মা দিতে ইন্নী হবে। আউযু বিকা। খেয়াল করো, আল্লাহুম্মা ইন্নী বলে একালিপ টান দিতে হবে। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা। সবাই বলো। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা। আবার বলো আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা। আরেকবার বলো আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা। বলো আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা। তারপরে আমরা আরেকটা শব্দ পড়বো। বলো মিনাল খুবসি। বলো মিনাল খুবুসি। মিনাল খুবসি। মিনাল খুবুসি। মিনাল খুবসি। মিনাল খুবুসি। হ্যাঁ, মিনাল খুবসি। মিনাল খুবুসি। মিনাল খুবসি। মিনাল খুবুসি। বলো আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা। মিনাল খুবসি। মিনাল খুবুসি। মিনাল খুবসি। মিনাল খুবুসি। বলো আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবসি। বলো আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবসি। আল্লাহুম্মা আউযু বিকা মিনাল খুবুসি। আরেকবার বলো আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবসি। আল্লাহুম্মা আউযু বিকা মিনাল খুবুসি। তারপরের শব্দটা আমরা বলি ওয়াল খাবাইসি। বলো ওয়াল খাবাইসি। ওয়াল খাবাইসি। ওয়াল খাবাইসি। ওয়াল খাবা বলে টান দিতে হবে। ওয়াল খাবাইসি।
হ্যাঁ, তাহলে এবার আমার সাথে সাথে একসাথে বলো, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবসি ওয়াল খাবাইসি। বলো, اللهم إني أعوذ بك من الخبث والخبائث হ্যাঁ হ্যাঁ, আমরা ওয়াকফ করলে শেষে আমরা সাকিন দিয়ে পড়তে পারবো, ওয়াল খাবাইস। তাহলে এবার আমরা একসাথে পড়ি, বলো, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা। اللهم إني أعوذ بك আবার বলো, জোরে জোরে বলো, দেখি ফাতিহা এবং শায়রার আওয়াজ বাকিদের চেয়ে উঁচু হয় কিনা দেখে। বলো, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা। اللهم إني أعوذ بك আরেকবার বলো, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা اللهم إني أعوذ بك মিনাল খুবসি ওয়াল খাবাইস। من الخبث والخبائث মিনাল খুবসি ওয়াল খাবাইস। من الخبث والخبائث মিনাল খুবসি ওয়াল খাবাইস। من الخبث والخبائث দোয়ার অর্থটা হলো, আমার সাথে সাথে সবাই বলো, হে আল্লাহ, নিশ্চয়ই আমি নিশ্চয় আমি আপনার কাছে আপনার কাছে পুরুষ ও নারী শয়তানের পুরুষ ও নারী শয়তানের অনিষ্ট তথা ক্ষতি থেকে অনিষ্ট ক্ষতি থেকে আশ্রয় চাই। আশ্রয় চাই। এবার দেখতে সুন্দর করে দোয়াটা বলতে পারে। সবার আগে আমাদেরকে খুব সুন্দর করে দোয়াটা পড়বে শায়রা, বাকিরা প্রস্তুত থাকবে, যে কারো নাম বলবো, সুন্দর করে বলতে হবে। শায়রা, সুন্দর করে দোয়াটা বলো তো, টয়লেট বা বাথরুমে প্রবেশের পূর্বের দোয়াটা। Allahumma Allahumma a'udzu bika minal ubsi wala ওয়াল খাবাইসি ওয়াল খাবাইসি ওয়াল খাবাইস। এবার শিফা বলো তো সুন্দর করে, শিফা সুন্দর করে বলো। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবসি মিনাল খুবসি ওয়াল খাবাইসি। ওয়াল খাবাইস। এবার আহনাফ বলো তো সুন্দর করে। জি, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবসি ওয়াল খাবাইসি। মাশাআল্লাহ। ইশফা বলো। Allahumma inni a'udzu bi দেখে দেখে বলো। Allahumma inni a'udzu bika minal khabasi wal khaba'is. ওয়াল খাবাইস। আচ্ছা, এবার ফাতিহা বলো তো সুন্দর করে। Allahumma inni a'udzu bika minal khubasi wal khaba'is. আচ্ছা, আজকে কিন্তু ফাতিহার দোয়াটা সুন্দর হয়েছে। শায়রা, তুমি আরো বেশি সময় দিতে হবে ইনশাআল্লাহ, ঠিক আছে? দেখবো শায়রাটা সুন্দর হয় নাকি ফাতিহাটা সুন্দর হয়। নেক্সট ক্লাস থেকে আমরা এটা দেখবো ইনশাআল্লাহ। তাহলে বাথরুম বা টয়লেটে প্রবেশের আগে শয়তানের সাথে কোন অস্ত্র দিয়ে যুদ্ধ করতে হবে, এটা কি আমরা শিখেছি? বলো।
পারবো ইনশাল্লাহ এটা? জি হ্যাঁ। এবার আমরা টয়লেট থেকে বের হওয়ার সময় কোন দোয়াটা পড়ে বের হব, কোন দোয়া পড়ে শয়তানের সাথে যুদ্ধ করব, এটা আমরা পড়বো আজকে টয়লেট থেকে বের হওয়ার। তাহলে টয়লেট বা বাথরুম থেকে বের হওয়ার দোয়া আমরা প্রথম অংশটা অলরেডি গত ক্লাসে আরো দুইটা দোয়ার শুরুতে পেয়েছিলাম। তাহলে প্রথম অংশটা আমার সাথে সাথে বলো, আলহামদুলিল্লাহিল্লাযী, বলো আলহামদুলিল্লাহিল্লাযী সুন্দর করে বলো, জোরে জোরে, আলহামদুলিল্লাহিল্লাযী। আলহামদুলিল্লাহিল্লাযী শায়রা জোরে বলো তো একবার দেখি। আলহামদুলিল্লাহিল্লাযী ফাতিহা বলো তো। আলহামদুলিল্লাহিল্লাযী ফাতিহা আলহামদু হবে না, এটা হবে হা, হা বড় হা। আলহামদু, আলহামদুলিল্লাহিল্লাযী। আলহামদুলিল্লাহিল্লাযী আরেকবার, আরেকটু সুন্দর করে বলো, আরেকবার বলো তো। আলহামদুলিল্লাহিল্লাযী হিল্লাযী, এখানে দেরি করা যাবে না। আলহামদুলিল্লাহিল্লাযী, বলো আরেকবার সুন্দর করে বলো। আলহামদুলিল্লাহিল্লাযী মাশাআল্লাহ। এবার শিফা বলো। আলহামদুলিল্লাহিল্লাযী আচ্ছা, তারপরের অংশটা দেখো, আযহাবা, বলো আযহাবা, আযহাবা আযহাবা, আযহাবা আযহাবা, বলো আযহাবা, আযহাবা আন্নি, আযহাবা বলো আন্নি, আন্নি হ্যাঁ আচ্ছা, তাহলে বলো আযহাবা আযহাবা আন্নিল আযা। এটা হচ্ছে আইন, আন্নি বলতে হবে, আন্নি, আন্নিল আযা, আযহাবা আন্নিল আযা। আরেকবার সুন্দর করে বলো, আযহাবা আন্নিল আযা, আযহাবা আন্নিল আযা। আলহামদুলিল্লাহিল্লাযী আযহাবা আন্নিল আযা। আলহামদুলিল্লাহিল্লাযী আযহাবা আন্নিল আযা আযহাবা আন্নিল আযা। আন্নিল আযা আহনাফ বলো তো সুন্দর করে, পুরোটা বলো তো আহনাফ। আলহামদুলিল্লাহিল্লাযী আযহাবা আন্নিল আযা আরেকবার, আরেকবার বলো আহনাফ, আরেকটু সুন্দর করে। আলহামদুলিল্লাহিল্লাযী আযহাবা আন্নিল আযা এবার শায়রা বলো তো, সুন্দর করে বলো তো শায়রা। আলহামদুলিল্লাহিল্লাযী আযহাবা বিল আন্নিল আযা, বলো আন্নিল আযা। আরেকবার বলো শায়রা, আরেকবার সুন্দর করে বলো তো। আলহামদুলিল্লাহিল্লাযী আযহাবা আন্নিল আযা। আচ্ছা, এবার ইশফা বলো তো সুন্দর করে। আলহামদুলিল্লাহিল্লাযী আযহাবা হামনি আন্নি, আন্নি, এটা আন্নি, আন্নি আযা। আন্নিল আযা আচ্ছা, এবার শিফা বলো। আযহাবা
না, পুরোটা বলো শুরু থেকে। শিফা, শুরু থেকে বলতে হবে। আলহামদুলিল্লাহ الذي أذهب দেখে বলো। عني الهم আন্নিল আযা। আচ্ছা, এবার ফাতিহা বলো তো সুন্দর করে। আলহামদুলিল্লাহিল্লাযী আযহাবা আন্নিল আন্নিল আযা। আচ্ছা, আমার সাথে সাথে সবাই আবার জোরে জোরে বলো। আলহামদুলিল্লাহিল্লাযী। আরো আওয়াজ বাড়বে, আরো আওয়াজ বাড়বে, দেখবো কার এনার্জি বেশি। আরো জোরে। আলহামদুলিল্লাহিল্লাযী। আরো আরো জোশ বাড়াও। আলহামদুলিল্লাহিল্লাযী। এই যে শায়রার আওয়াজ কিন্তু শুনতে পাচ্ছি না, শায়রার আওয়াজ শুনতে পাচ্ছি না। ফাতিহার আওয়াজ শুনতে পাচ্ছি কিন্তু শায়রাটা শুনতে পাচ্ছি না। আলহামদুলিল্লাহিল্লাযী। ইশফা, মুখ বন্ধ করে রাখলে হবে না, বলতে হবে। অন্যদিকে তাকানো যাবে না, এদিক সেদিক তাকানো যাবে না। সবাই হাত রাখো এইভাবে। আলহামদুলিল্লাহিল্লাযী। আহনাফ, জোরে জোরে বলো তো। আহনাফের মুখ বন্ধ ছিল। যার মুখে বন্ধ থাকবে তাকেই বলতে হবে। বলো। আলহামদুলিল্লাহিল্লাযী। বলো সবাই। আযহাবা আন্নিল আযা। বলো। আযহাবা আন্নিল আযা। আবার বলো। আযহাবা আন্নিল আযা। ফাতিহা বলো তো, জোরে জোরে বলো তো। ফাতিহা জোরে জোরে বলো। আলহামদুলিল্লাহিল্লাযী আযহাবা আন্নিল আযা। আচ্ছা, এরপরের আমরা পরের শব্দটা শিখবো। আমার সাথে সাথে সবাই জোরে জোরে বলো। ওয়াআফানি। বলো। আ এর মধ্যেও টান হবে, ফা এর মধ্যেও টান হবে, নি এর মধ্যেও টান হবে, তিনটার মধ্যেই টান হবে। ওয়াআফানি। বলো। ওয়াআফানি। আবার বলো। ওয়াআফানি। ওয়াআফানি। আযহাবা আন্নিল আযা ওয়াআফানি। ফাতিহা এবং শায়রার আওয়াজ শুনতে পাচ্ছি না আমরা। বলো জোরে জোরে বলো। আযহাবা আন্নিল আযা ওয়াআফানি। আবার বলো। আযহাবা আন্নিল আযা ওয়াআফানি। আলহামদুলিল্লাহিল্লাযী। আযহাবা আন্নিল আযা ওয়াআফানি।
দোয়ার অর্থটা হচ্ছে, আমার সাথে সাথে বলো, সকল প্রশংসা সকল প্রশংসা আল্লাহর জন্য, আল্লাহর জন্য, যিনি আমার কাছ থেকে যিনি আমার কাছ থেকে কষ্টদায়ক বস্তু বের করে দিয়েছেন। আমাদের যখন টয়লেটের খুব চাপ লাগে তখন অনেক কষ্ট হয় না আমাদের, বলো তো? এবং টয়লেট করার পরে খুব আরাম লাগে না? তাহলে এই যে কষ্টদায়ক বস্তু বের করে দিয়েছেন এবং আমাকে নিরাপদ করেছেন, বলো, এবং আমাকে নিরাপদ করেছেন। তাহলে কষ্টদায়ক বস্তু যখন বের হয়ে যায়, আমাদের সেই পেটের ময়লা যখন বের হয়ে যায়, তখন আমাদের খুব আরাম লাগে না, বলো তো? খুব আরাম লাগে না? 2-3 দিন টয়লেট না হলে কিন্তু আমাদের খুব কষ্ট হয়। তাহলে এই যে আজকে আমরা টয়লেট থেকে বের হওয়ার দোয়া পড়লাম, সুন্দর করে আমাদেরকে এই দোয়াটা পড়ে শোনাবে সায়রা। সায়রা, দোয়াটা পড়ে শোনাও তো সুন্দর করে। এরপরে বাকিরা রেডি থাকবে, দেখি কে সুন্দর করে বলতে পারে। আলহামদুলিল্লাহিল্লাযী আযহাবা আন্নিল আযা ওয়া আফানি। সবাই বলো মাশাআল্লাহ। মাশাআল্লাহ। আচ্ছা, আমরা এই যে এতক্ষণ ক্লাস করলাম, এখন আমরা ছোট্ট একটা বিরতিতে যাব, পানি খেয়ে নিব ইনশাল্লাহ। এরপরে আমরা খুব সুন্দর একটা গল্প শুনবো এবং টয়লেটে যাওয়ার সুন্নাহগুলো আমরা শিখবো ইনশাল্লাহ। তাহলে সবাই 2 মিনিটের মধ্যে যুক্ত হয়ে যাবে এবং পানি খেয়ে আসো, সবাই সবাই পানি খেয়ে আসো, ঠিক আছে? যেন এনার্জি থাকে, এনার্জি থাকে সবার। ঠিক আছে, আসসালামু আলাইকুম। সবাই যুক্ত হবা, কেউ বাদ যাবে না, সবাই যুক্ত হবা ইনশাল্লাহ।